বিভিন্ন জায়গায় ঝামেলা করার চেষ্টা করবে। উদ্দেশ্য একটাই, হিন্দুদেরকে ভয় দেখানো এবং মুসলিম ভোটকে এক করা, পোলারাইজেশন করা। পোলারাইজেশন হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের এই সুশ্রুতি দিয়ে, ধর্মীয় সুশ্রুতি দিয়ে ভোট ব্যাংকে এক রাখতে চায়। ভারতীয় জনতা পার্টি আবেদন করছে সর্বস্তরের হিন্দুদের কাছে এবং অন্যান্যদের কাছে যে রামনবমী ভারতের উৎসব, ভারতবর্ষের উৎসব, সবাই মিলে পালন করুন। হিন্দুরা পালন করবে। আমি আশা করব যেরকম গুজরাটে মুসলিমরা রামনবমীর মিছিলে জল দেয়, ফুল দেয়, তো গুজরাটে হলে কেন পশ্চিমবঙ্গে হতে পারে না? পশ্চিমবঙ্গ সেই ধরনের দৃশ্য দেখতে চাই আমি। বাংলার সনাতনী সমাজ জেগেছে। কার এত হিম্মত যে রামনবমীতে আটকাবে, রামনবমীতে তৈরি করবে, কোনো বাধা তৈরি? পশ্চিমবঙ্গের 2000 স্থান থেকে অন্তত 2 কোটি মানুষ এই রামনবমীর মিছিলে হাঁটবে। নিশ্চিন্ত থাকুন, অত্যন্ত ভব্য উপায়ে এই রামনবমী বাঙালি সনাতনী সমাজ পালন করবে। এবং রামনবমী তো বিজেপির অনুষ্ঠান না, আমাদের বিজেপির কোনো কার্যক্রম না। হিন্দু বাঙালি, শরণার্থী বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালি, বাঙালি সমাজের অনুষ্ঠান রামনবমী। সেই রামনবমী এবার অভূতপূর্ব হতে চলেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নামের হিন্দু, তিনি ইফতারে থাকবেন, রামনবমীতে আসবেন না কোনো। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে তুলনা করেন, আমাদের সংশয় হয় যে তার হিন্দুত্ব কতটা শক্তিশালী, তিনি হিন্দুত্বে কতটা বিশ্বস্ত। তিনি যেভাবে কলমা পড়ে ইফতার করেন, কই দেখলাম না তো। যোগেশচন্দ্র তার নিজের কলেজে আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় যখন সরস্বতী পুজো হলো, সেখানে গিয়ে আলপনা দিয়ে অঞ্জলি দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিধা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত। তিনি যদি চান আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে একসাথে রামনবমীতে হাঁটতে পারেন। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, চাইলে আসুন। ঘটনাকে নিয়ে সামাজিক মাধ্যমে তাকে ট্রোল করছে, ওটি একটি আলাদা ঘটনা, এটি একটি আলাদা ঘটনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর, তার সঙ্গে বাংলার উন্নতির কোনো সম্পর্ক নেই। ছুটি কাটাতে গেছেন, জ্যোতি বসুও বছরে 2 বার করে যেতেন। তবে এটা ক্ষমতা পরিবর্তনের জন্য একটা শুভ লক্ষণ। যখনই এ রাজ্যের মুখ্যমন্ত্রীরা লন্ডনে ছুটি কাটাতে যান, বারবার যান, তখনই হচ্ছে এখানে সরকার বদলে যায়। তাই 26-এর জন্য হিথ্রো বিমানবন্দরের আগুনকে আমরা অশুভ সংকেত হিসেবে দেখছি না। মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিবাবুর মতো লন্ডন যেতে শুরু করেছে, তাতে আমরা ক্ষমতা বদলের ইঙ্গিত পাচ্ছি। না, তাকেই তো দেবে, কারণ তাকে যদি পুরস্কার না দেয় তাহলে পরে কি হবে? সে যদি মুখ খুলে নেয়, সে মুখ খুলে নিলে পরে তাহলে পরে যে নির্দেশ দিয়েছিল বডিটা পোড়ানোর জন্য, তাহলে তার নাম সামনে চলে আসবে, সেজন্য তো পুরস্কৃত করা হচ্ছে। শুধু এই নয়, আমি বলছি নান্টু ঘোষ, নির্মল ঘোষ স্থানীয় বিধায়ক, যে আরেকজন হোতা, তার সাথে সঞ্জীব বাবু এক্স কাউন্সিলর, যিনি পাশের বাড়ির লোক হয়ে বেইমানি করেছেন পরিবারের সাথে, তার মামাও আমাকে বলেছেন নিজে, এদের প্রত্যেককে পুরস্কৃত করবে মমতা বন্দ্যোপাধ্যায়।